যে টপিকটা নিয়ে আলোচনা করব যে কম সময়ের মধ্যে তোমরা বলতে গেলে কম সময়ের মধ্যে তোমরা কিভাবে অল্প সময়ের মধ্যে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে কমপ্লিট করার পর দেন তোমরা সরকারি চাকরি কম সময়ের মধ্যে কোন ডিপার্টমেন্ট পড়াশোনা নিয়ে পড়াশোনা করলে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করলে আমরা সরকারি চাকরি পেতে পারি 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বলতে গেলে কোন সরকারি চাকরি পেতে পারো কোন ডিপার্টমেন্ট নিয়ে সেটা আলোচনা করব। আর ডিপার্টমেন্ট কোনগুলো আছে যে ডিপার্টমেন্টগুলো করলে আমরা আশা করছি বর্তমান সময়ে বলতে গেলে চাকরি পাওয়ার যেটা সম্ভাবনা তোমাদের ক্ষেত্রে বলতে গেলে বেশি থাকবে। ঠিক আছে, আজকের টপিক সেইটা নিয়ে আলোচনা করব। যদি তোমাদের যদি এর মধ্যে কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকে মেন ফার্স্ট হচ্ছে বিগত বছর ধরে আমি যেটা আগে কথা বলে নিই সেটা হচ্ছে জেক্সপো যে পরীক্ষাটা আছে সেই জেক্সপো এবং বুকলেটের পরীক্ষা কিন্তু বিগত বছর থেকে বন্ধ আছে। ঠিক আছে, আগের বছর 23-24 আজকে হচ্ছে 25 সাল। ঠিক আছে, 2025 আপডেট টু আপডেট বলতে গেলে হেয়ার টু 2022-এর পর থেকে মানে যে 2022, 21, 22, 23 বলতে গেলে জেক্সপো ফর্ম বেরিয়েছিল। 22-24-এর পর থেকে বলতে গেলে বিগত তো বিগত বছর ধরে যে জেক্সপো এবং বুকলেটের পরীক্ষা কিন্তু বলতে গেলে বন্ধ ছিল বা বলতে গেলে স্টেট কাউন্সিল কোনো বলতে গেলে নোটিশ প্রকাশ করেনি। ঠিক আছে, এইবারেও কোনো নোটিশ প্রকাশ করেনি। মেনলি বলে দিয়েছে যে জেক্সপো অ্যাডমিশান রেজিস্ট্রেশন প্রসেস আর নিউ রেজিস্ট্রেশন আর অলরেডি লকিং যে প্রসেস যেটা আছে সেটা সম্পূর্ণ হয়েছে। কারুর পেন্ডিং রয়েছে বা পেন্ডিং করার পর যে পেমেন্ট প্রসেস সেটা এখনও আনকমপ্লিটলিভাবে পড়ে আছে কিছু স্টুডেন্টের। ঠিক আছে, ওইগুলো কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে যাবে। এবার বলতে গেলে তোমাদের যে অল্প সময়ের মধ্যে তোমরা কোন ট্রেড বা কোন ব্রাঞ্চ বাঁচবে, মেনলি যারা ভোগলেট দিয়ে বা ভোকেশনাল বা যারা ITI দিয়ে বা 2 বছরের যারা ভোগলেট হচ্ছে 3টে প্রসেসে অ্যাডমিশন হয়। একটা হচ্ছে ITI, বুঝতে পারলে, যাদের ITI আছে তারা 2 বছরের ভোগলেট দিয়ে ডিপ্লোমা করতে পারবে। আর যাদের 10+2 HSে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে যে সাবজেক্ট আছে তারা করতে পারবে। আর দেন যারা বলতে গেলে ভোকেশনাল আছে 10+12-এ, তো 12-এ তাদের ক্ষেত্রে বলতে গেলে তারা যে ট্রেডটা বাঁচবে সেটা হচ্ছে সিভিল, আইটি রিলেটেড যে বলতে গেলে ইনফরমেশান টেকনোলজি, আর হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে অটোমোবাইল। 5টা ট্রেড বলে দিলাম, এই 5টা ট্রেডে। আর 6 নম্বর হচ্ছে মেকাট্রনিক্স। ঠিক আছে, তোমাদের কলেজে যদি মেকাট্রনিক্স যদি থাকে তো অবশ্যই নেবে, কেননা এই মেকাট্রনিক্সটা বলতে গেলে বিগত বছর ধরে বলতে গেলে 22-এ স্টার্ট হয়েছে। তো 23-24 2 বছরে কিন্তু ভালোভাবে ক্যাম্পাস আসছে। টাটা থেকে বলতে গেলে মহেন্দ্রা থেকে হিরো থেকে সমস্ত কোম্পানি বলতে গেলে তোমাদের নিচ্ছে। ঠিক আছে, এবার জেক্সপো যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের যে সরকারি চাকরির ক্ষেত্রে বলতে গেলে যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, DRDO আছে, তারপর হচ্ছে বলতে গেলে জেক্সপো যারা ভর্তি নেবে সেটা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। ঠিক আছে, এই সমস্ত যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, আর তোমাদের যদি বলতে গেলে সরকারি চাকরির ক্ষেত্রে যেমন ইসরো আছে, DRDO আছে, তারপর হচ্ছে সেল আছে, জেল আছে। ঠিক আছে, তো এই সমস্তগুলো যে ভ্যাকেন্সি আছে তোমাদের বলতে গেলে তোমরা বলতে গেলে ডিপ্লোমা যদি মেকানিক্যাল নিয়ে করো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে লোকো পাইলট, ঠিক আছে, লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ফাইনালি তুমি যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হবে তারপর তুমি লোকো পাইলট হবে। দেন তো বলতে গেলে তোমাদের যদি সরকারি চাকরির ক্ষেত্রে বলতে গেলে চাহিদা 3টে ডিপার্টমেন্টের বেশি চাহিদা আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, সরকারি ক্ষেত্রে নয়, বেসরকারি ক্ষেত্রে সিএসটি তোমরা নিতে পারো। ভোকেশনাল যারা আছো বা ITI যারা আছো তারাও তোমরা বলতে গেলে 2 বছরের জন্য তোমরা বলতে গেলে তোমরা মেনলি ভোকেশনালটাই মেনলি বলতে গেলে ট্রেড, বা যদি তোমার জেক্সপো দিয়ে তোমরা যদি 3 বছরের ট্রেড যদি চেঞ্জ করতে চাও বা কলেজ যদি চেঞ্জ করতে চাও তো করতে পারো। ঠিক আছে, এটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো যদি তোমাদের যদি অ্যাডমিশান রিলেটেড যদি তোমাদের কোন কলেজ ভালো হবে, কোন কলেজ খারাপ, কোন কলেজ ভালো, বেসিক্যালি সব কলেজই ভালো। তো তোমাদের যদি আরও যদি কোয়ারি থাকে
ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমাদের যদি জেক্সপো, বুকলেট, যদি আরও জিলেট সম্পর্কে যদি তোমাদের যদি আরও কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি সেই রিগার্ডিংও ভিডিও বানিয়ে দেবো। জিলেটের যে সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে আমাদের একটা ট্রিপল সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ইলেকট্রিক সাবজেক্ট, সেই সাবজেক্টটাও নিয়ে আমি তোমাদের সেকেন্ড টোটাল যে স্ট্রাকচারটা আছে ফার্স্ট ইয়ারের যে সমস্ত পড়ানো হয়েছে তোমাদের কলেজ থেকে, সেই রিলেটেড কিন্তু জিলেটের প্যাটার্ন তৈরি হতে পারে বা তোমাদের কোশ্চেন প্যাটার্ন তৈরি হতে পারে। তো আজকের ভিডিও এতটুকু। যদিও তোমাদের যদি কোনো সেলফ ডাউট থাকে তো তোমাদের নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ডে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রিলেটেড যদি কোনো কোশ্চেন কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমাদের অল্প সময়ে যদি চাকরি পেতে চাও তো তাহলে বেসিক্যালি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর আরেকটা হচ্ছে সিভিল আর হচ্ছে তোমার অটোমোবাইল, ঠিক আছে? আর মেকাট্রনিক্স, ঠিক আছে? এই 4টে ডিপার্টমেন্ট। আর আরেকটা হচ্ছে ইলেকট্রিক ইইসি, ঠিক আছে? আরেকটা আছে বেসিক্যালি নতুন ডিপার্টমেন্টও এখন বেসিক্যালি বেরিয়েছে, যেমন সাইবার ক্র্যাব বলে একটা অনলাইনে হ্যাকার কোর্সের বলে একটা 3 বছরের ডিপ্লোমা কোর্স বেরিয়েছে, সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে? তো স্টেট কাউন্সিলিং যখন কোনো আপডেট দেবে তো ডেফিনেটলি এখানে তোমরা পেয়ে যাবে কারেন্ট সেকশানে। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো এটাই ছিল আজকে একটা ছোট্ট আপডেট। তোমাদের যদি আরও কোনো বলতে গেলে অল্প সময়ের মধ্যে কোন ট্রেড নিয়ে পড়াশোনা করবে তো অবশ্যই কমেন্ট করবে। তো আমি বলে দিলাম, তাও তো তোমাদের যদি সেলফ ডাউট থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।